এখন তুই যা খুশি কর, তোর আমি পূর্ণ স্বাধীনতা দিয়ে দিলাম। জি ধন্যবাদ মৌলভী সাহেব। আসসালাম। খবর পাইছো কিছু? একদম পাক্কা খবর। ওই দিন রাজেন্দ্রপুরের কেউ আপনার উপরে হামলা করে নাই। নাসেরের জামিন হইয়া ঝামেলা হইয়া গেল। এখন বড় বাবাজির জামিনটা করানোই লাগে। কি যে করি, মাইয়াটা বাড়িতে আইয়া অশান্তি করে ফেলাইছে। এখন ফোলাটা জেল থেকে আইলে অশান্তি দ্বিগুণ হইয়া যাবে রে। কিন্তু বেশি দিন আর ঠেকানো যাবে না। ওইটা আমি দেখতেছি। তুমি এখন নাসেরের উপর কড়া নজর রাখো। কালু মেম্বার আর কাদের চেয়ারম্যান ওরে দিয়ে একটা বড় ঘটনা ঘটায় কাইটা পড়বে। ওই কালু কাদেরের খেলার বলি হবে নাসের। আমি পদ্মাবতীর চোখে পানি দেখতে চাই না মুন্সি। হুকুম করে। বাঘা, আমারে জানাইয়া যদি আমারে পড়াইয়া যদি পাও যদি সুখ করো করো আরো ক্ষতি আমি বুক ভরা তপ্ত জলের নদী পদ্মাবতী পদ্মাবতী আমি পদ্মাবতী পদ্মা। কেউ তারে ফুল ভাবে, কেউ ভাবে নদী। আমি পদ্মাবতী। কি ম্যানেজার সাহেব, কই যান? মন্ডল সাহেবা কি যে বলেন, আমি কোনো ম্যানেজার না, আমি মন্ডল ভাইয়ের একজন সাধারণ কর্মচারী। সাধারণ কর্মচারীর কি মালিক আর এত বড় দায়িত্ব দেয় রতন? দেয় দেয় মালিকের সুন্দরী বউয়ের সুনজর থাকলে এরকম সাধারণ কর্মচারীরাও ভালো ভালো সুযোগ পায়। আসি। আর মালিকের মাইয়ার সুনজর থাকলে? মানে মানে হইল রতন একটা ভালা পোলা, তার দিকে সবারই একটু একটু সুনজর পড়ে। সেই সুনজর মালিকের বউয়েরও হইতে পারে, আবার মালিকের একমাত্র মাইয়ারও হইতে পারে। আব্বা কি হইছে? তোরে কইলাম মন্ডল মেয়ের মনটা জয় করবি, সেটা তুই পারলি না। কেমনে পারমু? ও তো আমাকে গ্রামে আর পর থিকা ওর বাইরের জামিন নিয়ে ঝামেলার মধ্যে আছে। আরে এর মধ্যে তুই সুযোগটা কাজে লাগাতে হইব। শোন, আজকে থেকে নীলু মামুনির লগে ছায়ার মতন লেগে থাকবি। সুযোগ বুঝা তোর মনের কথাটা কয়ে ফেলাবি। কিরে কই যাস? এই তো সামনে। বাইক উঠ। না যাম না, আমার কাজ আছে। তোর আবার কি এর কাজ? আয় উঠ। কইলাম না কাজ আছে, কাজ শেষ করে তোরে পরে কল দেবো না, যা। আই মে, তুমি তখন কি বলতে চাইছো? কখন? ওই যে মালিকের মেয়ে বউয়ের নজরের ব্যাপারে।
ওইটা তো আমি একটা কথার কথা কইছিলাম। মাইয়া দেখি ডরায় গেছে। মামুনি, তুমি ডরাইছো নাকি? আমি কেন ভয় পাবো? না মানে যদি ডরানোর মতো কিছু থাহে তাহলে তুমি নির্ভয়ে ডরাইতে পারো। কি ব্যাপার, তুমি আমার সাথে কথা বলতে চাও কেন? দেখো নীলু, আমাকে গ্রামে আর পর থেকে তুমি মেলা ঝামেলার মধ্যে আছো, তাই ভাবলাম তোমার একটু সময় দিই, যদি তোমার মনটা একটু ভালো হয়। শোনো নাজির, মানুষের মন ভালো হয় তার পছন্দের মানুষের সাথে সময় কাটালে, আর তুমি আমার পছন্দের কেউ নয়, তাই আশা করি ভবিষ্যতে আর কখনো এমন ভুল করবে না। কে? কিরে মন্ডল সাহেব আর চামচা, কই যাস? ভাইজান কামে যাইতেছিলাম। শোন, মন্ডল বাড়িরা তো গভীরে ঢুকিস না, পরে আর বাইরে যেতে পারবি না। তোর বাপের মতো আজীবন আমগো কাম করেই মরতে হইব। ঠিক আছে ভাইজান, দেখা যাক কি হয়। মন্ডল সাহেবের সাহসে এত উড়িস না, কয়েকদিন পর তোর মন্ডল সাহেবাই পাকনা বাইঙ্গা ওইরা মাটিতে পড়ে থাকবো। ঠিক আছে ভাইজান। ও মামা, আমি তো ভুলেই গেছিলাম, আপনি তো আবার মন্ডল সাহেবের ভাই। কি কইবা, জলদি কর, যে কোনো সময় নাসির ভাই দেয়া করবো। বাঘা মালিক ঠিক মতো খাওন দেয় তো? হ দেয়। খাওনটা হালাল করে খাইস। কি খেল দেখাইলাম মুন্সি, চুরের কও চুরি কর, আর পুলিশে কও দৈরা নিয়ে আয়। এইটাই তো জগতের নিয়ম রে রাজিয়া। আমরা কেউ এই নিয়মের বাইরে না, তুই না, আমি না, কেউ না। আর নাসেরের গতিবিধির দিকে ভালো মতো নজর রাখবি। তুমি আবারও আমার বিপদে ফেলাইতে চাও মুন্সি? না, এবার বিপদে ফালাইতে না, বিপদ থেকে বাঁচাইতে কাজ কর। আসুন, তোর চিন্তায় হয়ে যাওয়া টাকা পয়সা গয়নাঘাটি সব যদি উদ্ধার হয়ে যাবে। তারপর কি তুমি আমার যাইতে দিবা? না। পাইতে এলো না, দিনটা ভৈরা মোবাইল বন্ধ, কই গেল আমার পোলাটা? আর রনি, আমার পোলা তো সারাদিন ধরে বাড়িতে আসে নাই, এত রাতে গেল মোবাইলটা আবার বন্ধ। তাইলে গেল কই? সকালে তো দেখলাম কইলো কি যেন কাজে যাইতেছে, তারপর আর দেখি নাই। বুঝছি। কাকা, আপনি চেয়ারম্যান সাহেবরে লইয়া তাড়াতাড়ি থানায় যান। ঠিক আছে, আমি এখনই যেতেছি। রতন,
বাড়িতে এসে দেখা করলা না যে? কাম থেকে আইতে একটু দেরি হয়ে গেছিল তাই। রাইতের খাওন খাইছো? জি। ওরা তোমারে ঠিক মতো খাওন দেয়? তাই তো। হুনো, হুম। তুমি যখনই খাইতে আইবা আমারে ডাকবা। আমি না থাকলে কি খাও না খাও চিন্তা হয়। মন্ডল সাহেবা, আমার এই ছোট ছোট বিষয়ে আপনি এত চিন্তা করতে হবে না। তোমার কোনো কিছুই আমার কাছে ছোট না রতন। যাই হোক, আজকার কাজকর্ম নিয়ে কিছু কও। ইটের ভাটা ভাঙা হইতেছে, আর 1 মাসের মধ্যে গরু কেনার কাজ শুরু হয়ে যাবে। ঠিক আছে। আর গঞ্জের বাড়ি ভাড়া, বাজারের দোকান ভাড়া সব তুমিই তুলবা এখন থেকে। আর হুনো, এখন থেকে প্রতিটা ভাড়াটিয়া যেন তোমার মাধ্যমে আসে। জি অবশ্যই। ঠিক আছে, আমি তাহলে যাই। এত যাই যাই করো কেন? আমার কাছে থাকতে কি তোমার ভাল লাগে না? কিরে বাগা, মেম্বারের পোলারে কই রাখছস? কই রাখছি আপনারও কমন। সাব্বাস বাগা। তয় যেখানে রাখছি হাত পা খুইলা দিলেও মেম্বারে পোলা বাড়িতে আইতে পারে। ঠিক আছে। মন্ডল বাড়ির বউ খাস কামরা সাইরা কই যায়? ঘুমাইতে যাই গো মামনি। মায়ের লগে ঘুমাইবা নাকি? ঘুমাইলে চলো। আমি আমার কামরা ছাড়া ঘুমাইতে পারি না। তা তুমি রাতে মন্ডল সাহেবের সাথে থাকো না? দিনে তো থাহি। বিয়ার পর কিন্তু স্বামী স্ত্রী এক কামরায় ঘুমায়। বিয়ার পর যে স্বামী স্ত্রী এক কামরায় থাহে এটা তোমারে কে কইল? হোমা, নাকি তুমি? চুপ করো, আমি বাচ্চা না। আমি তোমার থেকে বয়সে অনেক বড়। দুনিয়া তোমার চেয়ে আমি অনেক বেশি দেখছি। আর আমি সম্পর্কে তোমার মা, তোমার বাপের বউ। তাহলে এখন কও, দুনিয়া কে বেশি দেখলো? তোমার আসল উদ্দেশ্যটা কি পদ্ম? রাজিয়া, এই রাজিয়া, এই নাসির ভাই এসে এদিকে। তুমি আইছো? এই যে নগামসা লুঙ্গি কই, হাত মুখ ধুয়ে তোমার খাইতে দেই। তোরা আমারে খুশি করানোর চেষ্টা করবি না। তোরা খাওয়ান পাইছিস কই? তোরা হয়তো না খায় মরতেছিলি। মন্ডল বাড়ি থেকে খাবার পাঠায়। সারাটা জীবন আমার শত্রুর লাগে মিল্লা তোরা দুইজনে যা ক্ষতি করলি, এখনো তো করে আমি আশ্রয় দিয়ে রাখবো। আমরা তাহলে কি করব? না খায় মরু? মানুষের তো আঙ্গুর এখন ভাত তো দূরের কথা, এক ফোঁটা পানিও দিতে চায় না। আচ্ছা ঠিক আছে, বাজারে টাকা দিতেছি। টাকা দিয়ে কি হইব? কেউ তো আমাকে কাছে সদাই বেছে না। তুই কালকে বাজারে যাবি সদাই করতে, বাকিটা আমি দেখবো। তারপর কি খবর পেলে? পুলিশ খুঁজতেছে, কিন্তু মনে হয় না কোনো কাজ হইব। ছেলেটা সকালে আমার সাথে দেখা করতে আসছিল। থাক,
এই বিষয়ে কাউরে কিছু কইস না, পরে ঝামেলা হইব। রাখো তোমার ঝামেলা। দিন দুপুরে একটা ছেলে গায়েব হয়ে গেল আর কেউ কিছু টেরই পাইল না। দেখা যাক, রাতটা পার করি। কিন্তু আমাকে আসল সমস্যা হইতেছে, কালু মেম্বার তার পোলার শোকে পাগল হয়ে আছে। এমন অবস্থায় সে আমাকে ভাইয়ের জামিন নিয়ে ভাবতে পারবো না। তাহলে এখন উপায়? উপায় একটা আছে। কি? আব্বা। আব্বা? আব্বা। মনোজ সাহেব, আপনি আমার পোলার ফিরে দেন। বিনিময়ে আপনি যা করবেন আমি তাই করুন, শুধু আমার পোলার আপনি ফিরে দেন। ও মুন্সি, পাগল কয় কি? মেম্বার, তোমার মাথা কি ঠিক আছে? কারে কি কও? মুন্সি, আমার মাথা ঠিক নেই। আমি জানি এই রাজেন্দ্রপুরের পুরা মালিক হইতেছে আমাকে মন্ডল সাহেব। ওনার ইশারা ছাড়া এইখানে কিছুই হয় না। মন্ডল সাহেব, আপনার দুটো পায়ে পড়ি। ও মন্ডল সাহেব, আপনি একটাবার ইশারা করেন না, দয়া করে আমার পোলারে ফিরে দেন। আমার বুকের কলজের টুকরাটা আমার ফিরে দেন মন্ডল সাহেব। ও মন্ডল সাহেব। আরে উঠো। এই মুন্সি, যেখান থেকে পারো কালু মেম্বারের পোলারে খুঁজে বাইর করো। কার এত বড় সাহস এই রাজেন্দ্রপুরে আমার লোকের সাথে এমন কাজ করে? ঠিক আছে, আমি দেখতেছি। আমার পোলারে ফিরে দেওয়ার ব্যবস্থা করেন। হ্যালো। আচ্ছা ঠিক আছে, এবার দুইটা খুব ঠিকানা পরিবর্তন করা লাগবো। চল। আরে মন্টু ভাই, আমনে কষ্ট করে দোকানে আছেন কিল্লিকা? আমি তো আপনাকে বাজে বাজাইছিলাম। কি কও তুমি এগুলা? এই নেন আপনার বাজার। আর টাকা? সি ভাই, লজ্জা দিয়েন না। আপনার কাছে আমি আবার কিসের টাকা নেব? ভাই আপনি শুধু আমার রাগ রাখেন না ভাই। আচ্ছা। আর এতগুলো বাজার আপনি একটু নিতে পারবেন না? তাহলে এটা আমি আগাই দিই। আপনি কলাটা নেন ভাই। ঠিক আছে, তাইলে দাও। আব্বা, নান্নু কাকারে কল করো। কেন আম্মাজান? কল করে বলো যেন 2 দিনের মধ্যে আমার ভাইরা জামিন করায়। কারে ধরবে, কিভাবে করাবে আমি জানি না। আমি শুধু চাই 2 দিনের মধ্যে আমার ভাই এই বাড়িতে থাকবে। তারে আরো বলবা আমার ভাই জেলে থাকা অবস্থায় সে যেন রাজেন্দ্রপুর না আসে। সে যদি রাজেন্দ্রপুর আসে তাহলে কিন্তু তার বিপদ আছে। করতেছি মা, আপনি ঠান্ডা হন। হ্যালো নান্নু ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মন্ডল সাহেব আর এই বিপদে রেখে যাইতে পারবো না। আমি কেমনে? আমি তো শারীরিক কিছু জানি না। অসুবিধা নাই, আমি শিখাই দেব। মন্ডল বাড়িতে যে চতুর্মুখী প্যাঁচ লাগছে, সেই প্যাঁচে কে কোন দিকে পেঁচাইয়া মইরা যাইবো তার কোনো ঠিক ঠিকানা থাকবো না। আপনি চিন্তা করেন না, আমি আপনার সাথে আছি। আপনি আমার লগে থাকলে আমার আর কি এর চিন্তা। বাড়ির পোলা বাড়িতেই আইতেছে, বাড়িতে আইলে তো দেখা হইবই। এই তোমরা কারা? হ্যাঁ, আমি আপনার পাশেই আছি। তুমি
আমার বুকে ভাসতে দিও থাকতে জলের গতি ও তোমার বুকে ভাসতে দিও থাকতে জলের গতি আমি কুল হারা নবীন মাঝি